আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা রওনা হব সৌদি আরবের উদ্দেশ্যে। এখন যাব এয়ারপোর্টে। আর যাওয়ার আগে এগুলি সব গুছগাছ করতেছি। এই কয়েকদিন ধরেই সব কিছু কেনাকাটা করতেছিলাম বিদেশে যাওয়ার জন্য। পরে এই যে কার্টন লাগেজ এগুলি গুছায় রাখছিলাম। ব্যাগ গুছানো থেকে ফাইল রেডি করা, তাসির সেন্টারে যাওয়া, সব কিছু আর কি আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই। বলছি যে পরে একদিন ভিডিও করে দেখাবো। তারপরে যে চলে আসলাম এখন আলমারি টালমারি চেক করতে, জামা কাপড় কোনগুলি নিয়েছি কোনগুলি নেই নাই। এখন এগুলি তালা মেরে রেখে যাব, কারণ ফ্ল্যাটের ভিতরে তালা মারা থাকবে আর সব রুমেই তালা দেওয়া থাকবে, কারণ ফ্ল্যাটের মধ্যে আর কেউ থাকবে না। আমার শাশুড়ির কাছে চাবি দিয়ে যাব। আর এই যে এখন এগুলি চেক করতেছি। আর ফ্রিজ আপাতত এখন বন্ধ করে রেখে দিয়ে যাব। এই যে কিচেন টিচেন সব কিছু গুছিয়ে রাখলাম। আর এখন যাব আর কি। আর আমাদের ট্রানজিট ছিল ওই যে শ্রীলঙ্কাতে। আমরা এখন ঢাকা টু কলম্বো যাব, কলম্বো থেকে আবার যাব রিয়াদে, সৌদি আরব রিয়াদে। এখন এই যে এগুলি মাল প্যাক করা হয়েছে, আমাদের বাসার কেয়ারটেকার আর কি এগুলি গুছাইছে সব কিছু। তারপর এখন লোক দিয়ে এগুলি নেওয়াইতেছে রাস্তায় গাড়ির কাছে। আমাদের গাড়ি এসে পড়ছে সকাল 7টার দিকে। আমরা 8টার দিকে আর কি বের হয়েছি। আমাদের 9টায় যাইতে বলছিল, কিন্তু আমরা 1 ঘন্টা আগেই গেছি, কারণ রাস্তায় অনেক সময় জ্যাম থাকে। আর আমরা তো এয়ারপোর্টের একদম কাছাকাছি থাকি, 34 মিনিট লাগে যাইতে আমাদের বাসা থেকে মাত্র। তারপরও আমরা এত আগে চলে যাই। আর এখন আমাদের সাথে যাওয়ার জন্য আমার বাগিনাকে বলছিলাম, ও আসছে, ও আমাদের সাথে গাড়ি করে আর কি যাবে। আর আমরা যাচ্ছি 3জন, আমি, মায় আর আমার ছেলে। আমরা আর কি এখন রেডি হয়েছি এখন আর কি। যে তালা টালা দিয়ে ঘর থেকে আমি বের হইতেছি, সব কিছুই করে সোফা রেডি এগুলি বলতেছি ডাইকা রাখার জন্য। পরে ম্যানেজার ভাইয়ের কি আর ম্যানেজার ভাইয়ের বউ এগুলো ডাইকা দিয়ে গেল। আর এখন আমরা চলে আসছি গাড়ির মধ্যে, গাড়ি করে এখন যাব এয়ারপোর্ট। আর আমরা ওইখানে এয়ারপোর্ট যাওয়ার পর আমাদের জন্য বুফে রেডি ছিল, দুপুরে লাঞ্চের ইনভাইটেশন ছিল আমাদের 3জনের নামে, আমি, আমার মা, তারপর আমার ছেলের নামে আর কি। আমরা তো গিয়েছি বিজনেস ক্লাসে, ঢাকা টু কলম্বো। আর ওইখানের বিমানটা ছিল মিডিয়াম, একবারে ছোটও না বড়ও না। তারপর ভিডিওতে এয়ারপোর্টের ভিতরে আর কি সব জায়গায় ভিডিও করা এলাও না। তারপর আমরাও কম কম ভিডিও করেছি, অফিসাররা ভিডিও করতে দেয় না, আমরা ভিডিও করি নাই। আর এখন আমরা গাড়ির মধ্যে আর কি বসে রয়েছি। আর এয়ারপোর্টের ভিতরে স্যারদের ব্যবহার খুবই ভালো ছিল, সব কিছু বইলা দিছিল যে হ্যান্ডব্যাগে যেই কার্টনের মধ্যে জিনিসপত্র বুকিংয়ে দিছি ওইগুলি তো নিচেই, তারপর হ্যান্ডব্যাগে কোনো কিছু আছে কিনা, দেখো তো রিসিপ্ট হয়রানি। এটা সেটা আছে কিনা আমাদের দেখাইছিল ছবি। পরে হ্যাঁ, আমরা বলছি যে না, কোনো কিছু নাই, শুধু মেকআপ আইটেম এটা সেটা। পরে স্যার হাসতেছে, বলতেছে সমস্যা নাই, আমরা তো রেটিং বিমানে করো। দেখে দেখে বুঝে এই কথা বলে দিছে আমাদের। তারপর আমরা এগুলি এখন আবার এয়ারপোর্টে আসার পর হয়েছিল, একটা লাগেজের মধ্যে 34 কেজি ছিল, ওইটা আর কি 30 কেজি হইলে ছাইড়ে দেয়, কিন্তু 30-এর বেশি হইলে ছাড়ে না। তারপর আবার একটা কার্টনে আবার 26 কেজি ছিল কম, ওটার মধ্যে আর কি আবার দিয়ে দিচ্ছে। এভাবে খুইলা তারপর আবার র্যাপিং করতে হয়েছে। আমাদের 3টা কার্টন র্যাপিং করতে লাগছিল 900 টাকা, 300 টাকা কইরা। তারপর এগুলি র্যাপিং কইরা তারপর আমরা গিয়েছি বুকিংয়ের কাছে, এমিগ্রেশনে। তারপর ওইখানে এমিগ্রেশনে কাজ শেষ করে তারপর আমরা যাইতেছি বিমানের গেট। আমাদের বলে দিচ্ছে 10 নম্বর গেটে আমাদের বিমান থাকবে। তারপর ওইখানে যাওয়ার সময় আমার ছেলে তো জানে সব কিছু, কার্ড হাতে পেয়ে গেছে বুকের মধ্যে। পরে আমার ছেলে গেছে দোতলায়। আমি যে রাগারাগি করতেছি, বলতেছি যাওয়া লাগতো না, কারণ বিমান বলছে আবার 11টা 15 গেট বন্ধ করে দিবে। পরে আর কি আমরা তাড়াতাড়ি চলে গেছি ওইখানে। যাওয়ার পর দেখি আমাদের বাঙালি কোনো লোক নাই, সব শুধু এই পাকিস্তানি, তারপর কি জানি আর একটা নাম, দেশের নাম বলছে আমি মনে নাই, পাকিস্তানের মধ্যে আর কি কী জানি, দিল্লি, বিভিন্ন দেশে। পরে এলা আমার আমার কেমন জানি লাগতেছে যে কেউ বাঙালি কোনো লোক নাই। আর আমরা গেছি টার্জিটে, আমাদের বিজনেস ক্লাস ছিল। আর এই বিমানটা খুবই সুন্দর ছিল, মাঝারি সাইজের, খুব বেশি বড়ও না আবার একবারে ছোটও না, এরকম। আমরা এই ভিডিওতে দেখতে পাবেন এই ঢাকা টু কলম্বোর উপর থেকে ভিডিওটুক এটুক দেখতে পাবেন। তারপর আবার আরেকটা পরবর্তী ব্লগে দেখতে পাবেন
কলম্বো টু রিয়াদ থেকে পুরো ভিডিও। আর এখন আমরা এই যে এখন লাইনের মধ্যে যারা ইকোনমি ক্লাস তারা লাইনে দাঁড়ায়, আর আমরা তো বিজনেস ক্লাস, আমাদের সব কিছু আগে আগে দেওয়া হয়েছে, কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। সব কিছু ভালোভাবে ঠিকঠাকভাবে হয়েছিল। আর রেগুলার এখন থেকে ভিডিও দিব, যেহেতু সৌদি আরব আসছি, এখন প্রতিদিন কি করি না করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর ওইখানে এয়ারপোর্টে আর কি আমার ভাই ওরা আসবে আমাদের নিতে গাড়ি করে, আমাদের ফোন করে আগেই বইলা দিছিল। আমার ছেলে সব কিছু মাশাল্লাহ বুঝে। তারপর কলম্বো এয়ারপোর্টে কী হয়েছিল অবশ্যই পরবর্তী ব্লগে আপনাদের বলে দিব। আমরা ওইখানে খুবই মজা করেছি, খুবই এনজয় করেছি, আমাদের খুব ভালো লাগছিল। আর আমার কাছে ভালোই লাগছিল, কারণ আরেকটা দেশ ঘোরা হয়েছে। আমরা তো এমনি আর যাওয়া হয়তো বা যাই নাই, কিন্তু এবার ট্রানজিট পড়াতে আমরা একটা দেশ ঘুরতে পারছি। শ্রীলঙ্কা দেশটা দেখে আসলাম, খুবই ভালো লাগছে। আর একদম কাছ থেকে বিমানটা দেখছি, সামনে কত বিমান আইছিল, তারপর উঠছে নামছে, এগুলি সব কিছুই দেখছি। সবার ক্লাসের সামনে আর কি, সবার প্রথম চেয়ারে আমরা বসছিলাম, যেহেতু আমাদের বিজনেস ক্লাস, ওইখানে অন্য লোকদের ঢুকতেই দেয় না। আমরা অনেক ভালোভাবে আসছি। আর প্রথমবার যখন সৌদি আরব গেছিলাম তখন তো বিমানে উঠে আমার অবস্থা খারাপ ছিল, আমার মাথা ঘুরাইছিল। আর এখন এবার খুবই ভালো লাগছে। আর বিমানের মধ্যে অনেক ভালো আপ্যায়ন করেছিল আমাদের, কতক্ষণ পর পরেই খাইতে দিছিল শরবত, এটা সেটা, বাদাম, ফল, অনেক কিছুই খাইতে দিছিল। এখন আমরা ইমিগ্রেশনের কাজ শেষ করে তারপর ওয়েটিং রুমের দিকে রওনা দিয়েছি, একদম বিমানের কাছে। এই যে এগুলি দেখেন বিমান, এখানে অনেকগুলি বিমান ছিল। এখন আমরা যাব এই শ্রীলঙ্কাতে। এখানে আর কি দাঁড়া দাঁড়া বিমান দেখতেছে আমার মা, আর বলতেছে দেখ কত বিমান। এখন আমরা বিমানের জন্য অপেক্ষা করছি, বিমান আসবে, আসার পর কি লোক নামাইবে, তাদেরগুলি নামানোর পরে ওগুলি পরিষ্কার করে ক্লিন করবে, তারপর আবার আমাদের ঢুকাবে। আমাদের মনে হয় এই বিমানটাই ছিল। আর আমাদের ভিআইপি ক্লাস, বিজনেস ক্লাস দেখে আমাদেরগুলি এভাবে আর কি করতেছে, কোনো লাইন না, আলাদা সব কিছু আলাদা এক্সট্রা। আমাদের বলছে যে আপনাদের ডেকে নিয়ে যাবে, অফিসাররা বলতেছে। আর আমি তো একটু ছিলাম, নার্ভাস ছিলাম, যেহেতু নতুন জায়গা, নতুন দেশ। কিন্তু আমার ছেলে বলতেছে কোনো সমস্যা নেই, এই যে দেখেন কী সুন্দর বিমানে ঢুকতে ওরা কী সুন্দর ব্যবহার করতেছে। আর আমার এই শ্রীলঙ্কার এয়ারলাইন্সের ভিতরে যে কেবিন ক্রু আছিল, ওরা যে কত ভালো লাগছিল, প্রথম দেখাতে আমার খুবই ভালো লাগছিল। আমি শুধু ওদের দিকে তাকাইয়াছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। আর আমি যখন প্রথমবার বিদেশ যাই তখন আর কি এই ছিল, বাংলাদেশি ছিল, তেমন ভালো ছিল না, কথা টথা বলতো না, খুব কম বলতো। আর এখন আমরা এই যে বিমানের ভিতরে আমি দিয়েছিলাম মাথার মধ্যে, কানের মধ্যে ইয়ারফোন দিয়েছিলাম। আর এখন আমরা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে চলে আসছি আরও আগেই। এখন আমরা শ্রীলঙ্কার আকাশে দেখেন কত সুন্দর। এখন আমরা শ্রীলঙ্কাতে যাই, এখনই ল্যান্ডিং করবে কিছুক্ষণ পর। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর নিয়মিত রেগুলার ভিডিও পাবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।